আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 5 নাম্বার পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমরা এই অনুশীলনীর সর্বশেষ দুইটা অঙ্ক 6 এবং 7 নাম্বারকে সমাধান করব। ঠিক আছে, তো এখানে দেখো কি বলছে 6 নাম্বারে, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে আছে কি 6। তাহলে দেখো 7 অঙ্ক মানে কি, 7 অঙ্ক মানেটা হচ্ছে আমাদের এখানে 7টা অঙ্ক থাকবে। 7টা অঙ্ক থাকবে, যার হচ্ছে কি প্রথমে বৃহত্তম সংখ্যা হচ্ছে কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ বৃহত্তম সংখ্যা যদি আমরা লিখি 7 অঙ্কের প্রথমে হচ্ছে কি 7 এবং শেষে 6 থাকবে। তাহলে 7 অঙ্কের, তাহলে এখানে দুইটা অঙ্ক চলে গেল, আর মাঝখানে 5টা অঙ্ক বসাতে হবে। এটা হচ্ছে বৃহত্তম, এবং আর একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, যার হচ্ছে কি প্রথমে 7 এবং শেষে 6 আছে। এর ভেতরে কিন্তু 5টা মান বসবে। ঠিক আছে, তার মানে মোটে হচ্ছে কি 7টা হবে। তো এখানে দেখো আমরা কিন্তু জানি যে সবচেয়ে বড় অঙ্ক কিন্তু 9। তাহলে 9 যে কোনো অন্যান্য অঙ্কের থেকে কিন্তু স্থানীয় মানটা যে কোনো স্থানে কিন্তু এই 9 কিন্তু বড় হবে। তার মানে আমাদের যেহেতু শর্ত জুড়ে দিয়েছে প্রথমে 7 এবং 6, তাহলে প্রথমে 7 এবং শেষে 6 কিন্তু থাকতেই হবে, আর হতে হবে 7 অঙ্কের। তাহলে এখানে দুইটা অঙ্ক চলে গেল, তার মানে আর 5টা অঙ্ক লিখতে হবে। তাহলে 5টা যদি আমরা 9 বসায় দেই, তাহলে কিন্তু 7 অঙ্কের কিন্তু হচ্ছে কি বৃহত্তম মানটা কিন্তু পেয়ে যাবো, কারণ হচ্ছে 9 কিন্তু সবচেয়ে বড় অঙ্কগুলোর মধ্যে, আমরা কিন্তু দেখে এসেছি বিগত ক্লাসগুলোতে। আবার দেখো এখানে যদি হচ্ছে আমরা 7 তো প্রথমে দিতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখতে চাই শর্ত দিয়েছে কি প্রথমে 7 থাকবে, শেষে 6 থাকবে, মাঝখানে 5টা আমরা কি লিখবো, মাঝখানে আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কিন্তু 0। তাহলে মাঝখানে যদি আমরা 5টা 0 বসায় দেই, তাহলে কিন্তু আমরা মোট 7টা হচ্ছে কি 7 অঙ্কের ক্ষুদ্রতম অঙ্কটা কিন্তু বা সংখ্যাটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো মেইন বিষয়টা হচ্ছে কিন্তু এটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো এখানে ভাষা আছে, ভাষা দেখে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা নিজেদের মতো করে লিখে যাবে। তাহলে এখানে কি বলছে দেখো, এটা অঙ্ক, এটার অঙ্কটা আমরা পড়ি আরেকবার, যে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, যেটা তোমাদেরকে আমি বললাম। তো অঙ্ক পাতনে বা অঙ্ক লেখার ক্ষেত্রে যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান কিন্তু বৃহত্তম বা বড় হবে। তাহলে সুতরাং 7টা 9 যদি আমরা পরপর লিখে দেই, তাহলে কিন্তু এভাবে 9 9 9 এভাবে যদি 7টা 9 যদি আমরা লিখে দেই, তাহলে কিন্তু সে সংখ্যাটা কিন্তু সবচেয়ে বড় হবে। কিন্তু এখানে আমাদের শর্ত জুড়ে দিয়েছে কি প্রথমে 7, এই যে এখানে দেখো প্রথমে হচ্ছে কি 7 এবং শেষে কিন্তু 6 থাকতে হবে। তাহলে দেখো কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, প্রথমে 7 লিখছি, পরে 6 লিখছি, মাঝখানে যে 5টা 9 লিখে দিয়েছি। তার মানে মোটে হচ্ছে কি 7টা অঙ্ক হয়ে গেল, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক হয়ে গেল। এবং হচ্ছে এটাই কিন্তু হচ্ছে বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের, প্রথমে 7 দিয়ে এবং শেষে 6, এই শর্ত দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরিবর্তন করা যাবে না, যেহেতু এখানে অঙ্কতে বলেই দিয়েছে প্রথমে 7 এবং শেষে 6 রাখতেই হবে। তো যদি বলতো যে হচ্ছে 7 অঙ্কের হচ্ছে কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা এখানে 7টায় 9 দিয়ে দিতাম, তাহলে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু হতো সবচেয়ে বড়। কিন্তু এখানে আমাদের শর্ত যেহেতু দিয়েছে প্রথমে 7 এবং শেষে 6 থাকতে হবে, সেজন্য আমরা প্রথমে 7 এবং পরে কিন্তু শেষে 6 দিছি, এবং মাঝখানে কিন্তু 5টা 9 বসাই দিছি। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে 7 এবং শেষে 6 রেখে 7 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করব। তাহলে দেখো আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। 0 কিন্তু এই 10টা যে অঙ্ক পড়ছিলাম আমরা 0 থেকে 9 পর্যন্ত, সবচেয়ে কিন্তু 0 হচ্ছে ছোট এই অঙ্কগুলোর মধ্যে। তাহলে পরপর যদি আমরা 7টা 0 এভাবে বসায় দেই, তাহলে কিন্তু কোনো সংখ্যা প্রকাশ করবে না, সেটা কিন্তু 0ই থেকে যাবে। ঠিক আছে, সুতরাং সর্ববামে সার্থক অঙ্ক 1 লিখবো, 1 লিখবো, লেখার পর এর পাশে যদি 6টা যদি আমরা এভাবে 0 বসায় দেই, তাহলে কিন্তু ডাইনেজ পরপর 6টা যদি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। কিন্তু এখানে আমাদের যে শর্ত দিয়েছিল সেটা হচ্ছে কি প্রথমে 7 থাকতে হবে এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। সেজন্য আমরা কি করছি, এখানে প্রথমে 7 লিখছি, শেষে হচ্ছে 6 লিখছি, লেখার পর মাঝখানে 5টা হচ্ছে কি 0 দিয়ে দিছি। ঠিক আছে, তো যদি আমাদের বলতো শুধু ক্ষুদ্রতম সংখ্যা লেখো 7 অঙ্কের, তাহলে আমরা এখানে কি 1 বসাইতাম, এর সাথে কি 6টা হচ্ছে কি 6টা কিন্তু হচ্ছে কি আমরা হচ্ছে 0 বসাইতাম, তাহলে কিন্তু এটা সবচেয়ে ক্ষুদ্রতম হতো। কিন্তু আমাদের শর্ত যেহেতু দিয়েছে প্রথমে 7 থাকতে হবে, পরে 6 থাকতে হবে, তাহলে প্রথমে 7 এবং পরে 6 রেখে
মাঝখানে 5টা শূন্য বসায়, তার মানে মোটে হচ্ছে 7টা অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু চলে আসলো এই শর্ত অনুযায়ী। ঠিক আছে, অতএব নির্ণয় সংখ্যা হবে এই যে এটা, যেটা আমরা প্রথমে সবচেয়ে বৃহত্তম পাইলাম, এটা প্রথমে 7 এবং পরে 6 এই শর্তটা মেনে এটা হচ্ছে বৃহত্তম, এবং হচ্ছে কি এটা হচ্ছে কি ক্ষুদ্রতম। এই প্রথমে 7 এবং পরে হচ্ছে কি 6 রেখে এই শর্তটা মেনে হচ্ছে কি এটা সবচেয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এই বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে কি পরবর্তী যে 7 নম্বর সমস্যাটা আছে এই 7 নম্বর সমস্যা হচ্ছে কি চলে যাব। তাহলে দেখো এখানে 7 নম্বরে কি বলছে, এই যে সংখ্যাটা দেওয়া আছে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি খাতাতে একই কথাটা লিখে নিয়েছি। 7 নম্বর যে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যাবে তা আমাদের কথায় প্রকাশ করতে হবে। আমরা কিন্তু কি করছি, 2 নম্বরে কিন্তু হচ্ছে কি সংখ্যা দেওয়া ছিল, আমাদের কিন্তু কথায় লিখতে হয়েছিল, তাই না? আমরা কিন্তু সমাধান করে এসেছি, এখানে দেখো 2 নম্বরে কিন্তু আমরা সমাধান করে আসলাম এর আগে। ঠিক আছে, তো সেম কিন্তু আগের মতোই, শুধু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কি যে এখানে দেখো প্রদত্ত সংখ্যা কত দেওয়া আছে, প্রদত্ত সংখ্যা অর্থাৎ সংখ্যাটা কত দেওয়া আছে আমরা আগে লিখে নিই। এই যে দেখো 73 455, তাহলে এই সংখ্যাটা 73,455 এটা কিন্তু দেওয়া আছে। তো এই অঙ্কগুলোকে আমাদের কি করতে বলছে, বিপরীত ক্রমে সাজাইতে বলছে। বিপরীত ক্রমে যদি সাজাই তাহলে কি হবে, দেখো বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজাই তাহলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ এই সিরিয়ালে আছে না, আমরা কি করবো এখন উল্টো ভাবে লিখবো। প্রথমে এই 5 লিখবো, এটাই কিন্তু বিপরীত ক্রমে লিখতেছি, এই 5, এরপরে এই 5 লিখবো, এরপর লিখবো হচ্ছে কি 4, মানে বিপরীত দিকে যাচ্ছি, আগে ছিল এদিকে এখন এদিকে যাচ্ছি। তাহলে এরপর হচ্ছে কি 3, এরপর হচ্ছে কি 7, তাহলে আমরা লিখলাম। তাহলে বিপরীত ক্রমে কিন্তু এই সংখ্যাকে আমরা অঙ্কগুলো কিন্তু লিখলাম। লেখার পর এই যে সংখ্যাটা হবে বিপরীত ক্রমে লেখার পরে এই সংখ্যাকে আমাদের হচ্ছে কি কথায় প্রকাশ করতে বলছে। তাহলে এখানে দেখো দেশীয় গণনা পদ্ধতি অনুসারে আমরা যে 3 ঘর পর কমা দিলাম, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুতের ঘর মিলে কিন্তু আমরা জানি হাজারের ঘর। তাহলে এখানে কি 55,437 কিন্তু আমরা পাইলাম। তো এই 55,437 যে পাইলাম এটা কিন্তু আমাদের কথায় লিখতে বলছে, কথায় প্রকাশ করতে বলছে। তাহলে আমরা লিখি যে হচ্ছে 55,437, ঠিক আছে, 55,437 অর্থাৎ এই সংখ্যাটা ছিল, এই সংখ্যাটাকে বিপরীত ক্রমে সাজাতে বলছে। আমরা বিপরীত ক্রমে সাজাইছি, বিপরীত দিকে আসছি, এই যে সাজাইছি, সাজানোর পর যে সংখ্যাটা হয়েছে এটাকে আমাদের কথায় লিখতে বলছিল। এই যে আমরা কথায় লিখলাম যে 55,437, সেটা কিন্তু আমরা লিখলাম। তো এখানে যখন আমরা কথায় লিখবো কোনো সংখ্যা, সেটা দেখবা যে হচ্ছে কি বানান যেন তোমাদের ভুল না হয়, বানানের দিকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবা। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এই 7 নম্বর অঙ্কটা করার মাধ্যমে আমাদের হচ্ছে কি অনুশীলনী যে 1.1 ছিল, এই অনুশীলনী 1.1 এর কিন্তু সকল সমস্যা কিন্তু আমরা কিন্তু সমাধান করে ফেললাম। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো পরবর্তী লেকচারগুলোতে আমরা হচ্ছে কি করব, অনুশীলনী 1.2 এর দিকে যাব এবং অনুশীলনী 1.2 করতে যে বেসিক বিষয়গুলো লাগবে সেই বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব। তো এগুলো তোমরা কি বারবার প্র্যাকটিস করবা, এবং তোমাদের যদি গাইড থেকে থাকে তাহলে কি করবা, গাইডে দেখবা হচ্ছে কি বাড়তি কিছু অঙ্ক দেওয়া আছে এই অনুশীলনীর বাইরেও, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, এই অঙ্কগুলো যে তোমরা ভালোভাবে বুঝতে পারছো, তাহলে ওগুলো করলে কিন্তু তোমার কিন্তু এই অধ্যায় সম্পর্কে আরো খুব ভালোভাবে ধারণা হয়ে যাবে, এবং প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমার কাছে আরো সহজ মনে হবে। ঠিক আছে, তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।